সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। যারা দিবে না তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কিভাবে হিসাব নিতে হবে তা নির্ধারণের ৫ সদস্যের বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে। সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে। সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনকানুন খবর আছে, খবরটা কি সেটা যখন চিঠি দিব তখন বলে দেব। এই সিনিয়র সচিব বলেন, এতদিন তো অনেক কথা শুনেছেন, জিরো টলারেন্স, হাতি ঘোড়া, এসব শুনে লাভ নেই। আমিও বলতে চাই না, যেখানে যেটা করার দরকার আমরা আপাতত সেটাই করব। আমাদের কোনো পাওয়ার রিচার্জ করতে হবে না, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সঙ্গে কাজ করব। প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছে জানিয়ে তিনি বলেন, আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিয়ন অথবা ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক। কিন্তু প্রশ্ন হলো, কবে, কে, কোথায়, কিভাবে এই হিসাব দিবে? এই জন্য দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বান করে ৫ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে একটি ফরম্যাট তৈরি করবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ফর্মটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি ও অন্যান্য সম্পত্তি এভাবে ফর্মে থাকবে। এরপর আমরা বলে দেব সব মন্ত্রণালয় এবং কিভাবে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দিবে। এ সময়ের মধ্যে আমরা ফর্মগুলো অফিসে পৌঁছে দেব। আমরা তখন বলে দেব কোন তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে। তিনি বলেন, এই উদ্যোগ সম্পত্তি হিসাবের নেওয়ার কারণে ইতিমধ্যে অনেকের মধ্যে এতদিন দেওয়া লাগেনি কিংবা নামে একটা দিতাম খবর নেই, এবার এটা কাজ করবে। দুদক যেহেতু এটা অফিসিয়াল হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে যে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করতে হবে।